স্নো হোয়াইট এবং ৭ বামনের গল্প। এক সময়ের কথা, এক সুন্দরী রাজকন্যা ছিল, যার নাম ছিল স্নো হোয়াইট। তার ত্বক ছিল তুষারের মতো সাদা, চুল ছিল কালো এবং ঠোঁট ছিল লাল গোলাপের মতো। স্নো হোয়াইটের সৎ মা, রানী, খুবই অহংকারী এবং হিংসুটে ছিল। তার কাছে একটি জাদুর আয়না ছিল, যেখানে তিনি প্রতিদিন জিজ্ঞাসা করতেন, এই আয়না, বলো তো আমি কি পৃথিবীর সবচেয়ে সুন্দরী? আয়না প্রতিদিন উত্তর দিত, হ্যাঁ, রানী, আপনিই সবচেয়ে সুন্দরী। কিন্তু একদিন আয়না উত্তর দিল, রানী, আপনি সুন্দরী, তবে স্নো হোয়াইট আপনাকে ছাপিয়ে গেছে। এটি শুনে রানী খুব রেগে গেল এবং ঈর্ষান্বিত হয়ে উঠল। সে রাজ্যের এক শিকারীকে আদেশ দিল স্নো হোয়াইটকে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করতে, কিন্তু শিকারী স্নো হোয়াইটকে মেরে ফেলতে পারল না। সে তাকে জঙ্গলে পালিয়ে যেতে বলল। অনেক পথ চলার পর স্নো হোয়াইট একটি ছোট্ট কুঁড়েঘর দেখতে পেল। সেই ঘরে ৭ জন ছোট ছোট বামন থাকত, যারা খনি শ্রমিক ছিল। তারা স্নো হোয়াইটকে দেখতে পেয়ে খুব খুশি হল এবং তাকে তাদের সাথে থাকতে দিল। যখন রানী জানতে পারল যে স্নো হোয়াইট বেঁচে আছে, তখন সে এক জাদুকরী আপেল তৈরি করল। আপেলটি ছিল বিষাক্ত, এবং যে এটি খাবে, সে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে যাবে। রানী এক বৃদ্ধার ছদ্মবেশে বামনদের কুঁড়েঘরে এল এবং স্নো হোয়াইটকে সেই আপেল খাওয়ার জন্য বলল। স্নো হোয়াইট আপেল খাওয়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ল। ৭ বামন ফিরে এসে দেখল স্নো হোয়াইট অচেতন অবস্থায় পড়ে আছে। তারা দুঃখে ভেঙে পড়ল। তারা তাকে কাচের কফিনে শায়িত করল। একদিন এক রাজকুমার সেখানে এলেন এবং স্নো হোয়াইটকে দেখে মুগ্ধ হলেন। তিনি স্নো হোয়াইটকে একটি চুম্বন করলেন, আর সঙ্গে সঙ্গে তার অভিশাপ কেটে গেল। স্নো হোয়াইট আবার জেগে উঠল এবং রাজকুমারের সাথে রাজ্যে ফিরে গেল। তারা বিয়ে করল এবং সুখে শান্তিতে বসবাস করল, আর দুষ্ট রানী নিজের শাস্তি পেল।